আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখতে পাচ্ছেন নিয়ে এসেছি কাচ্চি বিরিয়ানির একটি রেসিপি। এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা কিন্তু আমি খুবই সহজভাবে দেখাবো, কিন্তু টেস্টটা হবে কিন্তু একেবারে বাবুর্চির স্টাইলের। বিরিয়ানিটি কাটার পরে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই জোস হয়েছে এবং খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। মাংসগুলো একেবারে নরম হয়ে খুলে এসেছে দেখতে পাচ্ছেন। চলুন তাহলে আর দেরি না করে চলে যাই মূল রান্নায়। এখানে খাসির মাংস নিয়েছি আমি 2 কেজি। ভালো মতো এটাকে প্রথমে লবণ পানিতে আমি ½ আওয়ার ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানিটা ছেঁকে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টক দই 4 টেবিল চামচ। এবং আদা এবং রসুন বাটা দিচ্ছি। এখানে আদা দিয়েছি আমি 40% এবং রসুন দিয়েছি 60%। এভাবে করে আমি ব্যালেন্স করে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ। ঝাল যদি আরো বেশি খেতে চান তাহলে একটু লাল মরিচের গুঁড়োটা বাড়িয়ে নেবেন। এবার দিচ্ছি লবণ। টমেটো কেচাপ দিচ্ছি আমি 2 টেবিল চামচ। এবার দিচ্ছি কিছু গোটা মশলা। এলাচ নিয়েছি 6 থেকে 7টি, একটু থেতলে নিয়েছি। আর নিচ্ছি অল্প কিছু লং, ধরুন 4 থেকে 5টা, এবং 4 পিস নিয়েছি দারুচিনি, এবং 1 চা চামচ নিয়েছি আমি শাহি জিরা। এবার এতে দিচ্ছি কেওড়া এসেন্স। চার থেকে 5 ফোঁটা। এবার আমি দিচ্ছি কাচ্চি বিরিয়ানির প্যাকেটের মশলা। প্যাকেটের ভিতরে যে গোটা মশলা থাকে সেটাই আমি দিচ্ছি। এখানে সম্পূর্ণটা আমি দিব না, শুধু বেছে আমি এখান থেকে কাবাব চিনিটা এবং তেজপাতাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 1 প্যাকেট দিয়ে 2 কেজি খাসির মাংসের কাচ্চি বিরিয়ানি রান্না করছি, সেই ক্ষেত্রে আমি ঘরে থাকা কিছু গোটা মশলা যোগ করছি। এবার প্যাকেটের ভিতরে যে গুঁড়ো মশলাটা থাকে সেটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কেজি খাসির মাংস এবং 1 কেজি নিচ্ছি বাসমতি চাল। যেহেতু 1 প্যাকেট দিয়ে রান্না করছি তাই আরো কিছু ঘরের তৈরি মশলা আমি এখানে যোগ করছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, এবং বেরেস্তার যে তেলটা অবশিষ্ট আছে সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ তেল দিচ্ছি। এবার ভালো মতো মাখিয়ে নিব। মাখানোর কাজটা একেবারে সুন্দরভাবে সময় নিয়ে করতে হবে। মাংসের গায়ে ভালো মতো মশলাটা মিশে যায় সেভাবে করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে।
সুন্দরভাবে মাখানো শেষ। এবার এটাকে আমি ম্যারিনেশনের জন্য রেখে দিব 1 ঘন্টার জন্যে। এবার বাসমতি চালটাকেও আমি ধুয়ে ভালো মতো ফ্রিজারে রেখে দিব 1 ঘন্টার জন্য। এখানে আমি 1 কেজি বাসমতি চাল নিয়েছি। এবার বাকি প্রস্তুতিগুলো করে নিই। সামান্য কুসুম গরম দুধে দিয়ে দিচ্ছি জাফরান। চলে আসলাম 1 ঘন্টা পরে। এবার একটি পাতিলে ভালো মতো সুন্দর করে সেট করে নিচ্ছি। মাংসটা সুন্দর করে একটি বড় পাত্রে বিছিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আরো 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। এবার দিচ্ছি বা আমন্ড গুঁড়ো। আমন্ড গুঁড়োটা অবশ্যই মাংসের উপরে দিতে হবে, মাংসের সাথে মাখানো যাবে না। যদি মাংসের সাথে আমি বাদাম বাটাটা মাখিয়ে দিতাম তাহলে মাংসটা তলানিতে লেগে যাওয়ার চান্সেসটা অনেকটাই থাকে। এভাবেই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে রান্না করলে কাচ্চি বিরিয়ানিটা কিন্তু একেবারে পারফেক্ট হবে। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ এবং আলু বোখারা। সুন্দর করে চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে। এরপরে দিচ্ছি মাওয়া গুঁড়ো। এবার চালটা সেদ্ধ করে নিচ্ছি। সেই প্যাকেটে থাকা অবশিষ্ট গোটা মশলাটা এবার দিয়ে দিচ্ছি, সেই সাথে যোগ করছি 2টো বড় কালো এলাচ। পানিটা ভালো মতো গোটা মশলার সাথে ফুটিয়ে নিয়েছি। এতে করে গোটা মশলার থেকে ভালো মতো ফ্লেভারটা বের হয়ে যাবে। এবার ফুটন্ত পানিতে সেই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু আমি ফ্রিজারে রেখেছিলাম 1 ঘন্টার জন্যে। এতে করে চাল একটুও ভাঙবে না, ঝরঝরে একটি রাইস হবে। রান্না করে নিলাম 80%। 80% কুক করার পরে এবার ভালো মতো ঝরিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি গরম গরম চালটা। চালটা কিন্তু 70 to 80% কুক করলেই হবে। যদি মনে করেন যে মাংসটা গলতে একটু দেরি হবে, সেই ক্ষেত্রে 70% সিদ্ধ করে নেবেন। এবার চালের সেদ্ধ করা পানিটা নিয়ে নিচ্ছি।
সেই পানিতেই মেশাচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবং দিচ্ছি গোলাপ জল। এখানে আমি গোলাপ এসেন্স ইউজ করেছি। 5 থেকে 6 ফোঁটা দিলেই হবে। এবার আমি এখানে সম্পূর্ণটা 1 কেজি পানি দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি পরিমাণ পানি আছে। সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে পুরোটা পানিটা দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সেই জাফরান গুলানো দুধটা। এবার আবার একটু মাওয়া দিয়ে দিচ্ছি। দিচ্ছি কিশমিশ এবং আলবোখাড়া। দিচ্ছি কিছু কাজু বাদাম এবং আলুটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। 5টার মতো বড় সাইজের আলু নিয়েছি। সেটাকে ভালো মতো ফুড কালার দিয়ে ভেজে নিয়েছি। এবার চালের উপরেই আলুটা গেথে গেথে দিচ্ছি। এবার সিল করে দিচ্ছি। প্রথমেই ভালো মতো এক পাশটা, উল্টো পাশটার ভিতরে আটাটা ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো সেট করে নিতে হবে। এবার ভালো মতো সিল করে নিচ্ছি। এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিব। প্রথমে হাই হিটে 10 মিনিট রান্না করব। পাতিলটা যখন পুরোপুরি গরম হয়ে আসবে তখন চুলোর আঁচটা লো হিটে রেখে রান্না করব 50 মিনিটের জন্য। চলে আসলাম 50 মিনিট পরে। দেখতে পাচ্ছেন একেবারে গরম গরম কাচ্চি বিরিয়ানি রেডি। এবারে এই ধোঁয়া ওঠা কাচ্চি বিরিয়ানিটি কেটে দেখার পালা। আসুন দেখি ভেতরটা ভালো মতো কুক হয়েছে কিনা। উপরের চালগুলো একেবারে পারফেক্ট ঝরঝরে হয়েছে। এবার কাটার আগে উপর থেকে ঘি ছড়িয়ে দিব। ঘিটা অবশ্যই শেষে কাটার আগে
দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ঘিয়ের ঘ্রাণটা অটুট থাকবে, খেতে কিন্তু আরো ফ্লেভারফুল হবে। ওয়াও, একেবারে ঝরঝরে একটি কাচ্চি বিরিয়ানি তৈরি হয়েছে। আলু এবং কাচ্চির যে মাংসটা আছে সেটা একেবারেই সুন্দরভাবে কুকড হয়েছে, মাংসটা খুলে খুলে এসেছে দেখতে পাচ্ছেন। একেবারে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি রেডি। এভাবে করেই আমার রেসিপি ফলো করে যদি কাচ্চি বিরিয়ানিটি তৈরি করেন, খুবই ইজি ভাবে সহজভাবেই কিন্তু পারফেক্ট একটি কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারবেন। বাসায় কোনো গেট টুগেদার হলেও ঝটপট করে কিন্তু এই কাচ্চি বিরিয়ানি তৈরি করে সবাইকে সারপ্রাইজ দিতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল কুকিং বাই তাইবাস মম চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।